বিয়াজ আমরা দেখতে পাচ্ছি সেই ৭৫ বছরে পূর্তি প্লাটিনাম জয়ন্তী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগে সেই আমরা এখন রোজ গার্ডেনের সামনে আছি। দেখতে পাচ্ছি আমাদের ভাইরা খুব মানে ভালোবেসে শুধু ছবি তুলছে। এই আসলে এই ছবি এই নামের এই রূপের এই যে আমরা যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, আসলে তীর চিহ্ন দিয়ে কোন দিকে যেতে বলছে আপনারা কি জানেন? আসলে আপনারা যদি না জানেন আপনাদেরকে বলি, এই যে নিচে কিন্তু আছে এই যে রোজ গার্ডেন, ঠিক আছে, এই রোজ গার্ডেনের দিকে যেতে বলছে। তো সেই রোজ গার্ডেনের দিকে আমরা যাব, সেই স্মৃতিকে আমরা মানে নস্টালজিয়া মানে আমাদের যে অতীত স্মৃতি সেই স্মৃতি মন্থন করার জন্য আমরা সেই রোজ গার্ডেনের দিকে যাব। সেই রোজ গার্ডেনে আসলে দিনের বেলা একসময় এসে আপনাদেরকে সেই ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে অবশ্য একটু রাতের অন্ধকারে দেখা সে ঐতিহাসিক এটা রোজ গার্ডেন 1949 সালে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের এখানে যে গোড়াপত্তন হয়েছিল, যে যেখান থেকে জন্ম হয়েছিল সেই মানে এই মানে সেই জন্ম স্থানটি সেই রোজ গার্ডেন। রোজ গার্ডেন আসলে ফুলের বাগান। আমরা আশা করব যে এখানে ফুলের টবের মধ্যে রোজ মানে গোলাপ ফুল আছে কিনা জানি না, আগামীতে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। তবে আমি যখনই প্রবেশ করব ক্যামেরা নিয়ে, তখন অবশ্যই আমি ওখানে চাই অনেকগুলো মাটি যদি না থাকে, অনেকগুলো টবে যাতে অন্তত রোজ থাকে। সেই রোজ গার্ডেনে আমরা প্রবেশ করব। ওখানে বঙ্গবন্ধুর ছবি থাকবে, শেখ হাসিনার ছবি থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগে যে জন্ম হয়েছিল সেই রোজ গার্ডেনে সেই টিকিট তুলি। আপনারা সেই টিকিট তুলিতে আসবেন। সেই টিকিট তুলি হচ্ছে যে আমাদের এই যে গুলিস্তান থেকে আপনারা যেতে পারেন, মতিঝিল থেকেও যেতে পারেন। সেই টিকিট তুলিতে যে রোজ গার্ডেন, সেই রোজ গার্ডেনটি হচ্ছে হুমায়ুন সাহেবের বাড়ি বলে পাশে। এটা আপনি যদি কোনো রিক্সা বা কোনো পুরাতন বয়স্ক ব্যক্তিকে বলেন যে হুমায়ুন সাহেবের বাড়ি বা রোজ গার্ডেন, এই দুটো কথাই একসাথে বলতে হবে, কারণ একের সাথে অপরে মানে আসলে মানে সেতুবন্ধন। যেমন বঙ্গবন্ধুকে বললে আমরা শেখ হাসিনা আপাকে পাচ্ছি, এটা বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে। আমাদের সেই স্বাধীনতা সবাইকে উজ্জীবিত করে আমাদেরকে সেই উজ্জীবিত করার মাধ্যমে আমাদেরকে সেই সোহরাওয়ার্দী তে মানুষকে উজ্জীবিত করেছে এবং সকলে উজ্জীবিত হয়ে স্বাধীনতা সংগ্রামে মানে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে পাকিস্তানি বর্ববাহিনীকে তাড়িয়ে দিয়ে আমরা আমাদের সেই দামাল ছেলেরা স্বাধীন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে। সেই বাংলাদেশ আমরা পেয়েছিলাম। সেই বাংলাদেশ পাওয়ার যে গোড়াপত্তন হয়েছিল, বঙ্গবন্ধু করেছিল সেই রোজ গার্ডে। তো তারই হাত ধরে আমরা কিন্তু বঙ্গবন্ধুর সাথে আমরা শেখ হাসিনা আপনার ছবিটি দেখতে পাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা আমরা বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আমরা শেখ হাসিনার মধ্যে দেখতে পাই। আর সাথে তো শেখ রেহানা আছে, বঙ্গমাতার প্রতিচ্ছবি। তো আসলে তাদের হাত ধরে আসলে ডিজিটাল বাংলাদেশ আমরা পেয়েছি শেখ হাসিনার হাত ধরে। সাথে আমরা সবসময় পাশেই দেখতে পাই শেখ রেহানাকে, বঙ্গমাতা প্রতিচ্ছবিকে। আর বঙ্গবন্ধু প্রতিচ্ছবি শেখ হাসিনা যে বলিষ্ঠ ভূমিকা, বলিষ্ঠ দৃঢ় চিত্তে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আমাদেরকে একটা ডিজিটাল বাংলাদেশ এনে দিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে সেই রোজ গার্ডেন অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে এসেছে। আসলে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমার পাশের মানুষটিকে আমরা ভালোবাসবো, সে ভালো থাকলে আমরা ভালো থাকবো, একে অপরকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো, এই আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি রোজ গার্ডেন থেকে। আপনারা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আসলে কমেন্ট করবেন। আর উপর পেতে চলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, আর ভালো কমেন্ট করবেন ভিডিওতে এবং মোবাইল নম্বর দিবেন। আমরা চেষ্টা করবো সেই মোবাইল নম্বরে কিছু উপহার এবং রিচার্জ মোবাইল লোডে আমরা দেওয়ার চেষ্টা করবো। আর দেশময় বাংলাদেশ চ্যানেলের সাথে থাকবেন, দেশ ও জাতি কল্যাণে কাজ করবো, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করবো, কথা বলবো। আমার দেশের মানুষকে আমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যাবো। আমরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটা সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ 41 সালের মধ্যে অবশ্যই পাবো। সবাইকে ধন্যবাদ। দেশময় বাংলাদেশ চ্যানেল।